এই শীতে পায়ের যত্নে, ত্বকের যত্নে দুর্দান্ত একটা ক্রিম যেটা তোমরা সহজে একদম ঘরে বানিয়ে ব্যবহার করতে পারো, যেটা ব্যবহারে আমাদের যে শীতের দিনে পা ফাটার সমস্যা আছে এই সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্তি পাবে। এবং আমাদের ত্বকেও দেখবে অনেক রকম সমস্যা দেখা দেয় এই শীতের দিনে। সেই সব সমস্যা থেকে মুক্তি পেতে হলে আজকের দেখানো এই ক্রিমটা তোমরা অবশ্যই বানাও এবং ব্যবহার করো, দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে। আজকের ভিডিওটা একটু বড় হবে, তবে হ্যাঁ আমি বলবো বড় হলেও তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। তো আজকে যেই ক্রিমটা আমরা তৈরি করব, তো সেই ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে কমলা লেবু। বন্ধুরা, এই যে কমলা লেবু আমাদের মানে প্রত্যেকের ঘরে ঘরে শীতের দিনে কিন্তু অ্যাভেলেবেল থাকে। আমরা শীতের দিনে কমলা লেবু পাই আর বেশি বেশি করেও খাই। আমাদের শরীরের যত্নেও কিন্তু কমলা লেবু খাওয়া ভীষণ মানে প্রয়োজন, যার ফলে কিন্তু যেই সিজনে যেই ফলটা থাকে সেই সিজনে সেই ফলটা খাওয়া খুব জরুরি। তো যেহেতু শীতের দিনে কিন্তু কমলা লেবু খুব পাওয়া যায়, সেজন্য শীতের দিনে অ্যাভেলেবেল থাকে। তো দেখো এখানে আমরা কমলা লেবু নিয়েছি একটা, আর কমলা লেবুর যে খোসাটা সেটাই আমাদের আজকে প্রয়োজন। তো সেজন্য আমি কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি হলুদ। তো বন্ধুরা, আজকে যে উপকরণগুলো আমি দেব ক্রিমটা বানানোর জন্য, অনেকগুলো উপকরণ দেব। এই অনেকগুলো উপকরণ প্রত্যেকের ঘরে আছে অ্যাভেলেবেল। তো সেজন্য আর কোনো রকম কোনো সমস্যা হবে না, গ্রামে গঞ্জে শহরে সবাই আজকের এই ক্রিমটা বানাতে পারবে। এবং কিভাবে ব্যবহার করবে, কি দেবে না দেবে সব কিছু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আর হচ্ছে এই ক্রিমটা কিন্তু অত্যন্ত উপকারী, অত্যন্ত মানে ভালো একটা ক্রিম, যা তোমরা ত্বকের যত্নে, স্কিনের যত্নে এবং তোমাদের যদি পা ফাটার সমস্যা থাকে সেই সব সমস্যা থেকে মুক্তি পেতে হলে তোমরা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করতে পারো। ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। দুর্দান্ত একটা ক্রিম। তো দেখো এখানে আমি কমলার খোসাগুলো ছুলে নিয়েছি আর কমলাটা রেখে দিয়েছি, কারণ কমলাটা তো খাওয়া যাবে। আর কমলার খোসাগুলো ছোটো ছোটো করে পিস পিস করে টুকরো টুকরো করে নিয়েছি। আর এর ফাঁকে দিয়ে আমরা আবার হলুদটাকেও ছুলে ভালো করে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি। তো বন্ধুরা, এই কাজটা কিন্তু আমি দেখো এভাবে করছি, তোমরা চাইলে মিক্সারেও করতে পারো, যার যেভাবে সুবিধে মনে হবে সেভাবে করবে। যেহেতু এখানে আমার মিক্সারটা নেই, তো সেজন্য আমি এভাবেই করছি। আর বন্ধুরা জানো তো, প্রতিবার শীতের সময় কিন্তু আমি এই ক্রিমটা বানাই আমার পায়ের যত্নে, খুব ভালো রেজাল্ট পেয়েছি। এবার কিন্তু বানানো হয়নি আর ব্যবহার করাও হয়নি। তো ভাবলাম আমি যখন বানাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও যাতে বানাতে পারো এবং তোমরাও যাতে ব্যবহার করতে পারো। তো আমি প্রতিবার যখন বানাই তখন কিন্তু মিক্সারেই বানাই। তো এবার যেহেতু মিক্সারটা আমার হাতের কাছে নেই, সেজন্য আমি এভাবেই বানাচ্ছি। তো তোমরাও চাইলে এভাবে বানাতে পারো, বা তোমাদের যেভাবে সুবিধে মনে হবে সেভাবেই বানাবে। তো মিক্সারে বানালে একটু ভালো হয়, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যেহেতু আমার নেই তো কী করব, আমি এভাবেই বানাচ্ছি। তো দেখো আমি থেতো করে নিয়েছি, নেওয়ার পর অনেক কষ্ট হয়েছে এই রসটা বের করতে। দেখতেই পাচ্ছ রসটার কালারটা খুব সুন্দর একটা কালার এসছে আর একদম ঘন ঘন হয়ে গেছে। আর বাকি এই যে এগুলো সব ফেলে দেব। তো দেখো এবার আমি এই রসটার মধ্যে আরও একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। তো বন্ধুরা, তোমরা এখানে কেনা অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারো, বা বাড়িতে থাকা অ্যালোভেরা সেটাও ব্যবহার করতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না, দুর্দান্ত কাজে আসবে। তো দেখো আমি অ্যালোভেরা জেলটা নিয়েছি 2 চামচ, নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে যে ক্রিমটা তৈরি করে দেখাচ্ছি, এই ক্রিমটা তোমরা যদি ব্যবহার করো সব সময়, তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। দুর্দান্ত একটা ক্রিম, যেটা আমাদের প্রত্যেকের ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব চটপট মানে খুব সহজে চটপট বানিয়ে তোমরা তোমাদের ঘরে রেখে দিতে পারো, আর যখন প্রয়োজন হয় তখন তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো আমি এখানে একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম নারকেল তেল। নারকেল তেলও কিন্তু আমাদের ত্বকের যত্নে ভীষণ উপকারী। তারপর এখানে দিয়ে দিলাম আমি
মোমবাতি, যে মোমবাতি আমরা ঘরে জ্বালাই সেই মোমবাতি থেকে, বড় মোম থেকে আমি হাফটা দিলাম, আর ছোটো মোম হলে আমি দুটো দিতাম। তো যেহেতু আমি বড় মোম নিয়েছি সেজন্য আমি হাফ দিলাম। দিয়ে এটা ভেঙে দিয়ে গ্যাসের আঁচে একদম হালকা আছে এই কাজটা কিন্তু করতে হবে, মানে আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু হবে না। তো দিয়ে আমি দেখো নারকেল তেল আর হচ্ছে মোম দুটোই গলে একদম জলের মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর মোমের যে একটা সুতো থাকে সুতোটা ফেলে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজলিন। বন্ধুরা এই শীতে কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ভেজলিনটা থাকে, তাই না বলো? তো এখানে ভেজলিন থেকেও আমি হাফ চামচ পরিমাণ ভেজলিন দিয়ে দিলাম। ভেজলিনটাও কিন্তু গলে গিয়েছে। এবার আমি এখানে যে তৈরি করে রেখেছি অ্যালোভেরা জেল, লেবু মানে কমলা লেবুর খোসা, তারপর হলুদ, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো একদম হালকা আছে অনেকক্ষণ ধরে, মানে অনেকক্ষণ বলতে কি প্রায় 15 থেকে 20 মিনিট এভাবে হালকা আছে আমি এটাকে ফুটাবো। ফোটানোর পর দেখবে একদম গাঢ় গাঢ় হয়ে যাবে, দেখতেই পাচ্ছ অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা খুব সহজ একটা পদ্ধতি যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা এই শীতে কারা কারা এই ক্রিমটা ব্যবহার করছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ব্যবহার করে থাকো তাহলে অবশ্যই তোমরা রেজাল্ট পাবে, ভালো রেজাল্ট। যাদের অতিরিক্ত পা ফেটে যায়, মানে পায়ে অনেক, মানে শীতের দিনে পা ফেটে একদম বাজে অবস্থা হয়ে যায়, তাদের জন্য এই ক্রিমটা কিন্তু ভীষণ উপকারী। তোমরা এই ক্রিমটা বানিয়ে তোমাদের পায়ের যত্নে এটা ব্যবহার করতে পারো, বা তোমরা ত্বকের যত্নেও এটা ব্যবহার করতে পারো। তো দেখো এখানে আমি একটা কাচের কন্টেনার নিয়েছি, নিয়ে দেখো কতটা ঘন হয়েছে। এবার এটা আমি ঢেলে দিয়েছি, একটু পরে দেখবে এটা একদম পুরো কি সুন্দরভাবে বসে গেছে, দেখতে পাচ্ছ একদম পুরো ক্রিমের মতো বসে গেছে। তো কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে বসে যায়। তারপর দেখো আমি হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে আমার অ্যাকচুয়ালি আমি যে এখানে মানে হাত দিয়ে করেছি, আমার হাতের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা এই যে লেবুর খোসা আমাদের ত্বকের যত্নে অত্যন্ত উপকারী, কারণ এতে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক অ্যাসিড থাকে, যা ত্বককে উজ্জ্বল করে, কালো দাগ কমায়, ব্রণের সমস্যা দূর করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে, যা বেসন, চন্দন, অ্যালোভেরা জেল দুধের সাথে মিশিয়ে ফেস প্যাক বানিয়ে ফেস প্যাক বা স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারো। এটি ট্যানিং দূর করতেও সাহায্য করে, ত্বকের মৃত কোষ দূর করতেও সাহায্য করে, ভীষণ কার্যকরী। তারপর দেখো এখানে আমার ক্রিমটা অনেকটাই বসে গেছে, একটুখানি সময় লাগে বন্ধুরা, একটু সময়ের মধ্যে খুব সুন্দরভাবে বসে যায়, দেখতে পাচ্ছ। তো আমি তো মুখে ব্যবহার করে তোমাদেরকে দেখালাম, এবার পায়ে ব্যবহার করেও তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা পায়ে ব্যবহার করার আগে খুব সুন্দরভাবে শ্যাম্পু, তারপর হচ্ছে লেবু, একটুখানি নুন গরম জলের মধ্যে দিয়ে ভালো করে পাটাকে 10 মিনিটের মতো রেখে তারপর ভালো করে ধুয়ে নেবে। ধোয়ার পর, মানে রাতে শোয়ার আগে এই কাজটা করবে। ধোয়ার পর তারপর তোমরা এভাবে ক্রিমটা লাগিয়ে শুয়ে থাকবে, দেখবে তোমরা একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে এই ক্রিমটা কতটা কার্যকরী। সত্যি বলছি বন্ধুরা, এটা আমাদের পায়ের জন্য যেমন উপকারী, তেমনি আমাদের শরীরের জন্য বা মুখের জন্য ভীষণ কার্যকরী একটা ক্রিম, যেটা তোমরা খুব সহজে ঘরে বানিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো বন্ধুরা আজকের এই ক্রিমটা মানে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের এই ক্রিমটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বানাবে, বানিয়ে তোমরা ব্যবহার করবে। ব্যবহার করার পর তোমরা কেমন রেজাল্ট পেলে সেটাও আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, সাথে হাইপও করে দেবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ যদি ভিডিওটা দেখে তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টিপস নিয়ে অবশ্যই হাজির হব। তো আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। টাটা।